কিছু হয়নি খালু, রিক্সা থেকে পড়ে সামান্য লেগেছে। তুই বস, আমি দেখি ঘরে কোনো বরফ পাই কিনা। রিক্সা অ্যাক্সিডেন্ট? কই, হাত পা তো ভাঙেনি। দিব্যি আছে, উনি বাড়ি যেতে পারছেন না। ইস, আমি কি কচি খুকি নাকি? এদিকে তো মাসের পর মাস আসেন না, আজ এসেই মনে ধরেছে। আমি সব বুঝি। আবার ফিরে এসেছেন রোমিও সেজে। রিক্সা অ্যাক্সিডেন্ট নাকি নিজেই কোথায় মাথা ঠুকে এসেছে? কিরে, কি ভাবছিস? ভাবছি না, দেখছি। তুমি হাতটা ভাবে ধরে আছো কেন? মনে হচ্ছে তোমার হাতে কিছু হয়েছে। শুনেছিস তো, রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। এখন যা, বরফ নিয়ে আয়, খালাকে ব্যস্ত করিস না। কই, দেখি দেখি। এই, তোর সাহস তো কম নয়। আমার মতো ইয়াং একটা ছেলের কাছে এসে গায়ে হাত দিচ্ছিস। তোমার তো দেখছি হেভি সাহস। আমার মতো একটা ইয়াং মেয়েকে তুই বলছো? বলেই যখন ফেলেছি, অসুবিধা কি? ভালোই তো লাগছে। বিকেলে যখন চলে যাও একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? হ্যাঁ, প্রেম করছে কিনা জানতে চাইছিলি। করছো? বুঝতে পেরেছি। কি বুঝেছিস? প্রেম করছো এবং আজকে ধোলাইও খেয়েছো। হাতে ব্যান্ডেজ কেন? নিশ্চয়ই কেউ ধোলাই দিয়ে ভেঙে দিয়েছে। ভেঙে দিলে তো প্লাস্টার থাকতো। তাহলে? ফেরার পথে ছিনতাইকারীরা ছুরি মেরেছে। ও মাই গড! অত ইংরেজি বলিস না। এই দেখ। ব্যথা করছে, জ্বরও আসছে। খালাকে বলিস না, খামাখা চিন্তা করবে। দূরে তুই মনসুরকে বরফটা লাগিয়ে দে, আমি ওর খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। দেখি কেমন জ্বর। মাই গড, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। ওঠো, ঘরে চলো। ওঠো, এসো। আস্তে এসো। কি করে পারলি তুই? কি করে পারলি এমন অজানা একটা জায়গা আমাকে ফেলে যেতে? এমন বিপদের মধ্যে আমাকে ফেলে যেতে তোর একটু মায়া লাগলো না? বারবার বারবার তুই আমাকে এভাবে ছেড়ে চলে যাস।